হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর 5.1 এর এখানে বলছে মান নির্ণয় করো 25 থেকে 28 পর্যন্ত। এই 25 থেকে 28 পর্যন্ত আমি 25 থেকে 30 পর্যন্ত সমাধান করামু। 25 থেকে কিভাবে সমাধান করতে দেখো। 5.1 এর 25 থেকে 30 পর্যন্ত সমাধান করামু। দেখো তাহলে আমি 25 নাম্বার আমি আগে তুলছি। 25 নাম্বার কি আছে এখানে? 25 x স্কয়ার প্লাস তারপর 36 y স্কয়ার মাইনাস তারপর হচ্ছে 60 xy যখন x = -4 এবং y = -5 এন্ড দেওয়া আছে কি আমার এই x এর মান এবং y এর মানটা আমি লিখছি। প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে আমার যেই অঙ্কটা আমি তুলছি, এই যে অঙ্কটা আছে যেমন প্রদত্ত রাশি। তার আমি যদি এটা সমাধান করি, দেখো এটা সমাধান করলে আমার 25 এর ভাঙাইতে হবে। আগে 25 এর যদি আমি ভাঙাই তাহলে 5x এই হোল স্কয়ার প্লাস এবং যদি 36 এর ভাঙাই তাহলে 6y এই হোল স্কয়ার। 5 এর হোল স্কয়ার করলে 25, x এর হোল স্কয়ার করলে s স্কয়ার হয় এবং এই যে প্লাস প্লাস লিখছি। এবং 6 এর s স্কয়ার করলে আমার 36 হয় এবং y হোল স্কয়ার করলে y স্কয়ার হয়। তারপর মাইনাস, এখন আমি সূত্রে 2 লিখব। সূত্রে 2 আমার বানাইতে হবে কিন্তু 60xy বানাইতে হবে। তাহলে আমি সূত্রে 2 লিখছি। এখন 60 বানাইতে হলে আমার যদি এইটা হইবে আমার a, 5x হইবে আমার a, তাহলে 5 এই x হইছে আমার a ইনটু আর 6y হইবে আমার b, তো 6yb। এখন যদি আমি এটা গুণ করি, গুণ করলে কিন্তু আমার 60xy হয়। 5 দুগুণে 10, 6 10 কে 60 এবং x আর এই y আছে। তাহলে আমার এইটা 5x হইবে আমার a আর 6y হইবে আমার b। তাহলে আমি যদি আমার তাহলে আমার এটা সূত্রের মতো গেছে। কোন সূত্রের কাছে? তাহলে a - b হোল স্কয়ার সূত্রের কাছে। তাহলে আমি এই 5x - 6y এই হোল স্কয়ার a - b হোল স্কয়ার সূত্রের কাছে। এই সূত্রটা যদি লিখি তাহলে আমি এভাবে আমি লিখতে পারি। এখন আমার কি করতে হবে? এখন আমি x এর মান এবং y এর মানটা লিখে ফেলামু। তাহলে আমি এই 5x এর মান কত? x এর মান কিন্তু -4। এই যে -4 এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে যেহেতু মাইনাস, এই মাঝখানে মাইনাস লিখলাম, মাঝখানে মাইনাস এবং 6 ইনটু এবং y এর মান আছে যে -5, এই যে -5 এইজন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি আটকে দিছি। এখন আমি পুরোটারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে আমি হোল স্কয়ারটা দিয়ে দেব। এই হোল স্কয়ার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে দিছি। এখন আমরা কি করব? এখন এই মানে আর এই -4 এ আমি যদি আমি গুণ করে দেব তাহলে 4 আর 5 তাহলে আমরা গুণ করলে 20 -20 হয়। এই যে মাইনাস মাইনাস যেটা এই প্লাস প্লাস তারপর 30 দিয়ে আমি যদি 6 এর দিয়ে 5 এর গুণ করি তাহলে 530। এই যে আমার হোল স্কয়ারটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ারটা দিয়ে দেব। এখন যদি আমি যদি আমার 30 এর গুণে 20 চলে যায় তাহলে আমার 10, কিন্তু প্লাস বড় এইজন্য প্লাস দিবে। তাহলে আমার 10 এই হোল স্কয়ার এবং 10 এর যদি আমি হোল স্কয়ার করি তাহলে আমার 100। তো এইটাই কিন্তু আমার অ্যানসার। দেখো আমি 26 নম্বরে যদি সমাধান করি, 26 নম্বরে কি আছে? 16a² - 24ab + 9b²। যখন এর মান হচ্ছে যে 7, b এর মান হচ্ছে আমার 6। তাহলে আমি 26 নম্বর অঙ্কটা তুলছি। দেখো তা দেওয়া আছে কি? দেওয়া আছে এর মান আর b এর মান। এর মান হচ্ছে 7, b এর মান হচ্ছে যে 6। প্রদত্ত রাশি কি? এই অঙ্কটা আমি তুলছি প্রদত্ত রাশি। এখন আমার কি করতে হবে? এখন আমার এই 16 এর ভাঙাইতে হবে। 16 এর আমার ভাঙাইলে যদি ভাঙাই তাহলে আমার এই 4 এই a এই হোল স্কয়ার তারপর এই মাইনাস এই 2 সূত্রে 2 লিখবো। তাহলে আমার এখানে 4a এইটার ধরবো আমি a, তাহলে আমি 4a তাহলে ইনটু তাহলে আমার b বানাইতে হবে কি? যেহেতু আমার এখানে 24 তাই কিন্তু আমি 2 এর লগে 4 এর গুণ করলে তাহলে আমার 8 হয়, 4 দুগুণে 8, কিন্তু আমার বানাইতে হবে কি 24। তাহলে 8 এর লগে কত গুণ করলে আমার 24 হবে? তাহলে 3 8 24, তাহলে আমার 3 হইবে। 3 যেহেতু a লিখছি তাহলে আমার b টা আছে, এই 3 লগে আমি b দিয়ে দিলাম। তাহলে আমার এই a² - twice ab প্লাস তাহলে b² মানে এই 3 এর উপরে এই হোল স্কয়ার দিলে আমার b² হয়ে যাবে। তাহলে আমার দাও 3 এর যদি হোল স্কয়ার করলে 9 হয়, b দিয়ে স্কয়ার করলে আমার b² হয়। এখন আমার এটা কোন সূত্রের কাছে? এটার কাছে আমার 4a - 3b হোল স্কয়ার সূত্রের কাছে। এই সূত্রটা যদি লিখি তাহলে আমি এভাবে লেখা যায়। তাহলে আমার এটা কি করতে হবে? এখন আমার এই এর মান লিখতে হবে, b এর মান লিখতে হবে। তাহলে আমার 4 তারপর ইনটু এর মান হচ্ছে যে আমার 7 মাইনাস এই 3 ইনটু এই b এর মান হচ্ছে যে আমার 6, এই 6। এখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ার দিয়ে দেব। এখন এই নিয়ে গুণ করব, মাঝখানে মাইনাস লিখব আর 3 আর 6 গুণ করব। তাহলে আমি যদি সাইড দিয়ে 7 এর গুণ করি তাহলে 4 7 28 হয় 28 মাইনাস আর এখানে হচ্ছে যে আমার
3 দিয়ে যদি আমি 6 গুণ করি তাহলে 3 6 18 হয়, 3 6 18, তাহলে এই হোল স্কয়ার। এখন আমি যদি 28 গুণে 18 বাদ দেই, দেখো 28 গুণে যদি আমি 18 বাদ দেই তাহলে আমার 10, এই যে আমার 10 এই হোল স্কয়ার, এই 10 এর হোল স্কয়ার করলে আমার 100 হয়। তাহলে এইটাই আমার কিন্তু অ্যানসার। এখন আমি 28 এবং 27 এই দুইটা সমাধান করব। 27 এবং 28, এই 27 এবং 28 এই দুইটা অঙ্ক সমাধান করব। দেখো 27 এবং 28 আমি অঙ্ক দুইটা তুলে রাখছি। কিভাবে সমাধান করতে দেখো 27 নাম্বার এখানে কি আছে 9x স্কয়ার প্লাস 30x প্লাস তারপর 25, যখন x এর মান আছে যে 20, x এর মান আছে -2, তো দেওয়া আছে কি x এর মান -2, প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি আমি অঙ্কটা তুলছি। তাহলে এটা আগে আমার ভাঙাইতে হবে। যদি আমি ভাঙাই তাহলে দেখো আমি 3 এর উপরে যদি হোল স্কয়ার করি এবং x এইটার উপরে আমি হোল স্কয়ার করলে আমার 3 এর উপরে হোল স্কয়ার করলে 9 এ, x এর হোল স্কয়ার করলে s স্কয়ার হয়। তারপর প্লাস, যেহেতু আমি প্লাস আছে প্লাস, তাহলে 2 লিখবো আমি সূত্রে, এখানে 3x এইটা ধরবো আমি a, তাহলে আমি twice a লিখতে হয় 3a ইনটু, তাহলে আমার এখানে এসে কত 3 দ্বিগুণে আমার 6 হয়েছে, এখানে 3 দ্বিগুণে 6, তা আমার লাগবে কত 30, তাহলে আমার আরো 5 বানাইতে হবে, তাহলে 5, এই 5 এসে আমার b, তাহলে আমার এই a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার কি, তাহলে আমি 5 এর উপরে যদি হোল স্কয়ার দেই তাহলে আমার b স্কয়ার হয়, এবং 5 এর উপরে যদি হোল স্কয়ার দেই কিন্তু আমার এখানে 25 আছে, তাহলে আমার 25 হয়ে যায়। তাহলে আমার 3x এসে a আর 5 এসে আমার b, তাহলে আমার সূত্রে যায় 3x তারপর প্লাস 5 এই হোল স্কয়ার, তাহলে আমার কি হবে এখন a প্লাস b হোল স্কয়ার সূত্রে গেছে। তাহলে আমার এই x এর মানটা লিখবো, তাহলে আমার x এর মান আছে কত -2, তাহলে আমার এই 3 ইনটু -2 ব্র্যাকেট দিয়ে -2 দিয়ে দেব প্লাস এই 5, তাহলে আমার যেহেতু মাঝখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ারটা আমার দিয়ে দিলাম। তাহলে হোল স্কয়ারটা দিয়ে দিলে এখন এটা আগে বিয়োগ আগে গুণ করবা, যদি মাইনাস এখানে 2 এখানে 3 আর -2 গুণ করি তাহলে আমার 3 গুণে 6, তাহলে -6 হয়, আর এখানে আছে যে আমার +1 এই +5, তাহলে এই +5 এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ার। এখন যদি আমি 6 তে গুণে 5 গেলে থাকে আমার -1, যেহেতু আমার 6 মাইনাসটা বড় এই হোল স্কয়ার, এখন মাইনাসের যদি আমি হোল স্কয়ার করলে তাহলে আমার প্লাস হয়, আর 1 এর হোল স্কয়ার করলে আমার 1 ই হয়, তাহলে আমার এই 1 এসে যে আমার অ্যানসার, এই 1 কিন্তু আমার অ্যানসার। এখন আমি যদি 28 নাম্বারটা সমাধান করি, দেখো 28 নাম্বার কি আছে, 28 নাম্বার এই অঙ্কটা তুলছি, দেওয়া আছে কি এর মান আর সি মান, এই এর মান 7 আর সি মান এসে যে -67, প্রদত্ত রাশি কি এই অঙ্কটা আমি তুলছি প্রদত্ত রাশি। এখন যদি আমি 81 রে ভাঙাই তাহলে আমার 9a উপরে যদি আমি হোল স্কয়ার দেই তাহলে আমার 81 হয়, এর স্কয়ার করলে আমার a স্কয়ার হয়, এই যে প্লাস 2 লিখবো সূত্রে, আর 9a এইটার ধরুন আমি a, এই a এবং b, এখন আমার এখানে কিন্তু 18 হইতে হবে, 9 দ্বিগুণে 18 কিন্তু হয়ে গেছে, তাহলে আমার শুধু c টাই কিন্তু আমার হইবে, তাহলে আমার এই a স্কয়ার প্লাস টুয়াইস ab, এই যে a b c এর ধরুন আমি b প্লাস b স্কয়ার মানে c, এই যে c এই c এর উপরে কিন্তু একটা হোল স্কয়ার আছে, সেটা দেখিয়ে দেই, c এর উপরে একটা হোল স্কয়ার আছে, আমি যেতে ভুলে গেছি, এই c এর উপরে একটা এই হোল স্কয়ার আছে, তাহলে আমার এই c স্কয়ার এই হোল স্কয়ার ব্র্যাকেট দিলে হয় না দিলে হয়, তাহলে আমার a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার হয়ে গেছে, তাহলে আমার ওই কি সূত্রে গেছে 9a প্লাস c এই হোল স্কয়ার সূত্রে গেছে। এই সূত্রটা লিখলে আমার এরকমের হয়। এখন আমি যদি এর মান আর সি মান লিখি তাহলে আমার আগে 9 ইনটু এর মান এসে 7 এই প্লাস আর সি মান এসে কিন্তু -16 7, তাহলে আমার যে ফার্স্ট ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা আমি হোল স্কয়ারটা আমি এই দিয়ে দিলাম। এখন আমি এই 9 দিয়ে 7 এর গুণ করলে 7 9 63 হয়, 63 আর প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস এখানে 67 এই উপরে আমার এই হোল স্কয়ার। এখন আমি 63 গুণে 67 গুণে 63 গেলে আমার থাই কিন্তু আমার যে 4 থাই, তাহলে আমার তাহলে -4 হইবে, -4 এই হোল স্কয়ার। এখন এই মাইনাসের হোল স্কয়ার করলে আমার প্লাস হয়ে যায়, আর পুরো হোল স্কয়ার করলে আমার 16, তাহলে এইটাই আমার অ্যানসার। এখন আমরা 29 এবং 30 যদি সমাধান করি, 29 এবং 30 এই দুইটা অঙ্ক আমি সমাধান করামু। 29 এবং 30, 29 বলছে কি
a মাইনাস বি ইজ ইকুয়াল টু 7 এবং এ বি ইজ ইকুয়াল টু 3 হলে দেখাও যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 61। এই যে 61, তাহলে আমার a মাইনাস বির মান আছে, a বির মান আছে, তাহলে আমার দেওয়া আছে, এটা দেওয়া আছে এবং আমার প্রমাণ করতে হবে আমার 61 61 আমার প্রমাণ করতে হবে। a প্লাস বি হোল স্কয়ার দিয়ে আমার 61 আমার এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রমাণ যদি করে তাহলে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমার লেয়া লাগে। তাহলে আমার a প্লাস বি হোল স্কয়ার সূত্রে যাব। a প্লাস বি হোল স্কয়ার সূত্র কিন্তু আছে দুইটা। আমরা কোন সূত্রে জানো? আমার মানের দিকে আগে খেয়াল করতে হবে। তাহলে আমার মানের দিকে খেয়াল করি, তাহলে আমার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস আমার 4ab সূত্রে যাইতে হবে। a মাইনাস বি হোল স্কয়ার তারপর প্লাস 4ab এই সূত্রটা আমার প্রয়োগ করতে হবে। a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি? a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে আমার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আমার এই সূত্রটা আমার নিতে হবে। তাহলে আমার এইটার মান আছে কত? 7। এই 7 এই উপরে হোল স্কয়ার প্লাস আমার এই 4 ইনটু ab এর মান আছে যে আমার এই 3 এখন আমি যদি 7 এর হোল স্কয়ার করি তাহলে আমার হয় 7 7 49 প্লাস 3 4 12। এখন আমি যদি এটা যোগ করি তাহলে আমার এই 2 আর এখানে 9 1 1 আমার 1 এবং হাতে আমার 1 11 1 হাতে আমার 1 তার 5 5 আর 1 6 61। তো এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার পুরবুট লিখে দিতে হবে PRO পুরবুট। এইটা আমার প্রমাণিত হিসাব। এখন আমি যদি 30 নম্বরটা সমাধান করি দাও। 30 নম্বর কি আছে এখানে? 30 নম্বর আমার এর a প্লাস b এর মান আছে 5 এবং a এর b এর মান আছে 12। দেখাও যে এটাও প্রমাণ করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আছে যে আমার 1। a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে আমার 1 এটা আমার প্রমাণ করতে হবে। এটি হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটি হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার a প্লাস b এর মান আছে, a b এর মান আছে। তাহলে আমি যদি লিখি এখন, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা কি? আমার লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমার মানের দিকে এখানে কিন্তু প্লাস আছে। তাহলে আমার a প্লাস b হোল স্কয়ার তারপর মাইনাস 2ab। আমার এই সূত্রটা কিন্তু আমার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমার এইটার মান আছে যে আমার 5 এই হোল স্কয়ার মাইনাস এই 2 তারপর a আর b এর মান আছে যে আমার 12 এই 12। এখন আমি এই যদি আমি 5 এর হোল স্কয়ার করি তাহলে আমি পাই 25 মাইনাস এবং এই 2 দিয়ে আমি যদি 12 এর আমি গুণ করি তাহলে আমার 12 2 মানে 24। তাহলে আমার এসে 24। এখন আমি যদি 25 এখানে 24 বাদ দিই তাহলে থাকে আমার 1। এইটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড পুরবুট PRO। এটি হচ্ছে আমার পুরবুট মানে প্রমাণিত। তাহলে আমার 29 এবং 30 নম্বর সমাধান করাইছি।